রাধে হরে কৃষ্ণ। ওম মুক্তি প্রদায় নমঃ। ওম গীতার অমৃতকে প্রণাম। আপনাদের সকল ভক্ত শ্রোতাকে মোক্ষদা একাদশী এবং গীতা জয়ন্তীর আন্তরিক শুভেচ্ছা। প্রিয় ভক্তবৃন্দ, আজ আমরা যে পবিত্র একাদশী ব্রতমহিমা শ্রবণ করতে চলেছি তা হল অতি পুণ্যময় মোক্ষদা একাদশী। সেই দিব্যতিথি যাকে দেবতারা পর্যন্ত মুক্তির দুয়ার বলে অভিহিত করেছেন। এই একাদশী শুধু পুণ্যদায়িনী বলেই মহান নয়, এটি অনন্য, কারণ এই পবিত্র দিনেই মহাবীর কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে প্রদান করেছিলেন শ্রীমদ্ ভগবদ্গীতার অলৌকিক উপদেশ। যুদ্ধক্ষেত্রের পরিবেশ ছিল ভয় আর মোহে আবিষ্ট। অর্জুন চরম ধর্মসংকটে পতিত। নিজ গাত্রের আপন স্বজনদের বিরুদ্ধে অস্ত্র ধরাটা কি ন্যায়সঙ্গত? করুণা, অহং, কর্তব্যবোধ ও অনুভূতির সংঘাত তার মনের ভিতর ঘন অন্ধকার সৃষ্টি করেছিল। আর ঠিক তখনই ভগবান শ্রীকৃষ্ণ উচ্চারণ করলেন, হে পার্থ, উঠে দাঁড়াও, নিজের ধর্ম, নিজের কর্তব্যকে চিনে নাও। এরপর তিনি আত্মা, কর্ম, জ্ঞান, ভক্তি ও মুক্তির যে গুপ্ত তত্ত্ব প্রকাশ করলেন তা আজও সর্বমানব জাতির আধ্যাত্মিক আলোকস্তম্ভ হয়ে আছে। সেই কারণেই মোক্ষদা একাদশী কেবল একটি আনুষ্ঠানিক ব্রত নয়, এটি গীতা জ্ঞানের স্মরণ, আত্মোন্নতির আহ্বান এবং মুক্তির দিকে এক শুভ পদক্ষেপ। শাস্ত্রে স্পষ্ট বলা হয়েছে, যে সাধক এদিন ভক্তিভরে এই উপাখ্যান শোনে বা পাঠ করে সে নিশ্চয়ই মুক্তি মার্গে অগ্রসর হয় এবং তার জন্ম জন্মান্তরের পাপ নাশ পায়। তাই আসুন আজ পূর্ণ শ্রদ্ধা ও ভক্তিভরে এই পবিত্র কাহিনীর সূচনা করি, জীবনকে রূপান্তরিত করা গীতা জ্ঞানের স্মৃতিতে, শ্রীহরির করুণার সুধায় এবং মুক্তির পথে আরও এক ধাপ এগিয়ে যেতে। শুনে নিই মোক্ষদা একাদশীর এই দিব্য উপাখ্যান। হস্তিনাপুরের রাজপ্রাসাদ সেদিন যেন অপার্থিব জ্যোতিতে ভাসছিল। প্রভাতের সোনালি কোমল আলো শ্বেত মর্মরে এমনভাবে প্রতিফলিত হচ্ছিল যেন সূর্যদেব নিজেই রাজসভায় প্রবেশের পথ প্রস্তুত করছেন। মৃদু মধুর বাতাসে ধূপ আরতির সুগন্ধ ভেসে বেড়াচ্ছিল, আর প্রতিটি কণায় শান্তির শুভ্র প্রভা ছড়িয়েছিল। যুধিষ্ঠির মহারাজ প্রতিদিনের মতো প্রাতঃস্নান, জপ ও ধ্যান সম্পন্ন করেছিলেন। তবে আজ তার হৃদয়ে ছিল এক বিশেষ উল্লাস, কারণ আজ স্বয়ং শ্রীকৃষ্ণ মোক্ষদা একাদশের মাহাত্ম্য বর্ণনা করতে রাজসভায় আগমন করবেন। বেদমন্ত্রের মধুর ধ্বনি সমগ্র প্রাসাদ জুড়ে প্রতিধ্বনিত হচ্ছিল। ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। মনে হচ্ছিল যেন অদৃশ্য ঋষিগণও এই পবিত্র মুহূর্তের সাক্ষী হতে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। ঠিক তখনই রাজদ্বারে ছড়িয়ে পড়ল এক অপূর্ব দিব্য আভা। দ্বারপালরা ভক্তিভরে মাথা নত করল। তারপর ধীরে ধীরে হাসি ছড়িয়ে পড়ল। নীল কমলের মতো চোখ, বক্ষস্থলে কৌস্তুভমণির দীপ্তি এবং পদে নূপুরের সুরের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ রাজসভায় প্রবেশ করলেন। সভা যেন এক মুহূর্তের জন্য সময়হীন হয়ে গেল। প্রতিটি হৃদয়ে ভক্তির জোয়ার উঠল। ধর্মরাজ যুধিষ্ঠির এগিয়ে এসে হাতে ভক্তিভরে যোগ করলেন। স্বাগতম দেবকীর নন্দন, আপনার পদস্পর্শে এই সভা ধন্য হয়েছে। এরপর শ্রীকৃষ্ণ করুণাময় হাতের কমল যুধিষ্ঠির মহারাজের কাঁধে রাখলেন এবং প্রেমময় কণ্ঠে বললেন, ধর্মরাজ, আজ মোক্ষদা একাদশী। এটি সেই পবিত্র তিথি যা জীবের সমস্ত পাপ ও দণ্ড দূর করে মুক্তির পথ সুগম করে। আজ আমি তোমার প্রশ্নের উত্তর দেব এবং এই ব্রতের অন্তর্নিহিত রহস্য প্রকাশ করব। সভ্যতার মধ্যভাগে একটি সোনালী আসন সাজানো হয়েছিল। শ্রীকৃষ্ণ সেখানে অদ্ভুত ভাব ধারণা নিয়ে আসন গ্রহণ করলেন। তার উপস্থিতি রাজসভায় অপার্থিব দীপ্তি ছড়িয়ে দিল। সকল মহারথী ভীম, অর্জুন, নকুল, সহদেব, দ্রৌপদী, বিদুর, ভীষ্ম, গুরুদ্রোণ এবং অন্যান্য সম্মানিত মহাজন ভক্তিভরে সম্মুখে বসলেন। চারপাশে ঘ্রাণের সুর, চন্দন ও কমলের সুগন্ধ ভেসে বেড়াচ্ছিল। বাতাস শান্ত, মন স্থির এবং পরিবেশ সম্পূর্ণভাবে সদ্গুণে ভরে উঠেছিল। শ্রীকৃষ্ণ সভাকে একবার ভদ্রভাবে চোখের কোণে দেখলেন এবং মধুর গভীর কণ্ঠে বললেন, ধর্মরাজ,
যেমন কুরুক্ষেত্রে আমি অর্জুনকে ধর্ম, কর্ম এবং আত্মার সত্যের উপদেশ দিয়ে তার সংশয় দূর করেছিলাম, তেমনি আজ আমি মুখ্যের পথ সুগম করাই একাদশীর রহস্য প্রকাশ করব। তোমার প্রশ্ন কি ধর্মরাজ? তোমার মনে কি জিজ্ঞাসা আছে? যুধিষ্ঠির মহারাজ বললেন, হে সর্বদেব, এই মাসের শুক্তিপক্ষের একাদশী কোনটি এবং এর বিধি কি, কোন দেবতার আরাধনা করা হয়, সবই সত্যি জানাও। শ্রীকৃষ্ণ বললেন, রাজন, শুক্তিপক্ষের একাদশীর আমি বর্ণনা দিচ্ছি। এটি শুনলেই প্রাচীন যজ্ঞের ফলপ্রসূতা প্রাপ্ত হয়। একাদশীর নাম মোক্ষদা একাদশী, যা সমস্ত পাপ দূর করে। রাজন, সেই দিনে সতর্কভাবে তুলসীর কুড়ি, ধূপ, দীপ এবং অন্যান্য উপকরণ দিয়ে ভগবান দামোদরের পূজা করা উচিত। উক্ত পদ্ধতি অনুসরণ করেই দশমী এবং একাদশীর নিয়ম পালন করা উচিত। মোক্ষদা একাদশী বড় পাপকারীদের দোষও নাশ করে। সেই রাতে আমার প্রীতির জন্য নৃত্য, গীত এবং স্তবের মাধ্যমে জাগরণ করা উচিত। যাদের পিতৃপুরুষ পাপের কারণে নিচু অবস্থায় পড়েছেন, তারা এই একাদশীর ব্রত পালন করে এই পুণ্য তাদের পিতৃপুরুষকে দান করলে পিতৃপুরুষেরা মুক্তি লাভ করেন। এতে কোনো সন্দেহ নেই। অতীতের কথা, ভগবত ভক্তদের দ্বারা সজ্জিত চম্পক নগরে রাজ্য করতেন বৈখানস নামে এক রাজা। তিনি নিজের প্রজাকে নিজের সন্তান সদৃশ লালন করতেন। একদিন রাতের স্বপ্নে তিনি দেখলেন তার পূর্বপুরুষেরা নিচু অবস্থায় ভুগছেন। এই দৃশ্য দেখে রাজার হৃদয় বিস্ময় জাগল। প্রভাতের আলো পড়তেই তিনি ব্রাহ্মণদের কাছে স্বপ্নের সব কথা খুলে বললেন। রাজা বললেন, হে ব্রাহ্মণগণ, আমি দেখেছি আমার পিতৃপুরুষেরা নরকে পতিত। তারা বারবার কেঁদে কেঁদে বলছে, তুমি আমাদের সন্তান, এই নরক সাগর থেকে আমাদের উদ্ধার করো। আমি শান্তি পাচ্ছি না। আমি কি করব? কোথায় যাই? আমার হৃদয় ভেঙে পড়ছে। হে ব্রাহ্মণগণ, এমন ব্রত, তপ এবং যোগ কি আছে যার দ্বারা আমার পূর্বপুরুষেরা তাৎক্ষণিক নরক থেকে মুক্তি পেতে পারে? ব্রাহ্মণেরা বললেন, রাজন, এই কাছেই পাহাড়ের মধ্যে এক মুনির আশ্রম রয়েছে। তিনি অতীত ও ভবিষ্যতের জ্ঞানী। হে রাজা, আপনি তার কাছে চলে যান। ব্রাহ্মণেদের কথা শুনে বৈখানস মহারাজ তৎক্ষণাৎ আশ্রমে পৌঁছালেন। মুনিদের দেখে রাজা দণ্ডবৎ প্রণাম করলেন এবং পদস্পর্শ করলেন। মুনি রাজা থেকে তার রাজ্যের সবকটি অঙ্গের কুশলতা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, স্বামী, আপনার কৃপায় আমার রাজ্যের সব অঙ্গ সুস্থ এবং নিরাপদ। তবে আমি স্বপ্নে দেখেছি আমার পিতৃপুরুষ নরকে ভুগছেন। তাই জানায়া দিন, কোন পুণ্যের ফলে তারা মুক্তি পাবে? রাজার কথায় মুনি গভীরভাবে ধ্যান করলেন এক মুহূর্ত পর্যন্ত। পরে বললেন, মহারাজ, যোগের শক্তিতে আমি আপনার পিতার কুকর্ম জানলাম। পূর্বজন্মে তিনি কামাতুর ছিলেন। একটি স্ত্রীকে রতি দিলেও অন্য স্ত্রীর কথা শুনে দ্বিতীয় স্ত্রীকে ঋতুদান দিতে অস্বীকার করেছিলেন। এই পাপের ফলে তিনি নরকে পতিত হয়েছেন। রাজা বললেন, মুনিবর, তার কোনো উপায় কি আছে? মুনি বললেন, মাসের শুক্লপক্ষের মুখ্যদা নামক একাদশী পালন করুন। তার পুণ্য আপনার পিতৃপুরুষদের দান করুন। এই পুণ্যের প্রভাবে তারা নরক থেকে মুক্তি পাবেন। এভাবে শ্রীকৃষ্ণ বলেন, হে যুধিষ্ঠির, মুনির এই কথায় রাজা আবার নিজের প্রাসাদে ফিরে এলেন। যখন অনুকূল মাস আসে, রাজা বৈখানস মুনির পরামর্শ মতো মোক্ষদা একাদশীর ব্রত পালন করে তার পুণ্য সমস্ত পিতৃপুরুষের মধ্যে নিজের পিতাকে দিলেন। পুণ্য দান করার সঙ্গে সঙ্গেই এক মুহূর্তের মধ্যে আকাশ থেকে ফুলের বর্ষা হল। বৈখানসের পিতা সমস্ত পিতৃপুরুষ সহ নরক থেকে মুক্তি পেলেন এবং আকাশে এসে রাজাকে বললেন, পুত্র, তোমার কল্যাণ হোক। এরপর তারা স্বর্গে চলে গেলেন। শ্রীকৃষ্ণ বলেন, হে রাজা, যে ব্যক্তি এভাবে কল্যাণময় মোক্ষদা একাদশীর ব্রত পালন করে, তার সমস্ত পাপ ধ্বংস হয় এবং মৃত্যুর পর সে মুক্তি লাভ করে। এই মোক্ষদা একাদশী, যা মুক্তিদায়িনী, মানুষের জন্য চিন্তামণির সমান, সমস্ত কামনাকে পূর্ণ করে। এই মহিমার পাঠ ও শ্রবণ দ্বারা প্রাচীন যজ্ঞের ফলও প্রাপ্ত হয়। সভায় উপস্থিত সকল যোদ্ধা ও নারীরা শ্রীকৃষ্ণের মধুর এবং দৈব্য কণ্ঠ শুনে মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছিলেন। ঠিক তখন ধর্মরাজ যুধিষ্ঠির ধীরে ধীরে আসন থেকে উঠে দাঁড়ালেন। তার মুখে বিনয়, চোখে শ্রদ্ধা এবং হৃদয়ে অটল ভক্তি স্পষ্ট ঝলক ছিল। তিনি হাতে ভক্তি ভরে যোগ করলেন এবং অত্যন্ত কোমল কণ্ঠে বললেন, প্রভু, আপনি কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে যে অদ্বিতীয় এবং মুক্তিদায়ী উপদেশ দিয়েছিলেন, সেই উপদেশ আজ আমাদের সকলের ওপর
আপনার করুণা হিসেবে বর্ষণ করুন। আমাদের প্রার্থনা, আপনি সেই গূঢ় জ্ঞানকে সহজ, সরল এবং সকলের হৃদয়ে পৌঁছানোর মতো রূপে আমাদেরও বোঝান, যাতে আমরা এবং আমাদের মাধ্যমে ভবিষ্যতে জন্ম নেওয়া কলিযুগের অসংখ্য জীবও সেই দৈব্য নির্দেশনা গ্রহণ করতে পারে। হে মাধব, সংসার দুঃখ, মোহ, ক্রোধ এবং ব্যাঘাত দিয়ে ভরা। অনুগ্রহ করে আমাদের সেই জ্ঞান দিন যা মনকে শান্তি দেয়, দুঃখ দূর করে এবং জীবকে আপনার পবিত্র পদসন্নিধিতে পৌঁছে দেয়। যুধিষ্ঠির মহারাজের এই শব্দগুলিতে সভায় গভীর শান্তি নেমে এলো। সকলের চোখ শুধুমাত্র শ্রীকৃষ্ণের দিকে স্থির হয়ে গেল। প্রতিটি হৃদয় শুধু এটি চাইছিল যে আজই তারা শ্রীকৃষ্ণের কাছ থেকে সরল ভাষায় ভগবদ্গীতার সার শুনতে পারুক। দ্রৌপদী ভক্তি ভরে মাথা নত করলেন। অর্জুনের চোখে অতীত মুহূর্তের স্মৃতি জাগ্রত হল, যখন শ্রীকৃষ্ণ তার রথকে যুদ্ধক্ষেত্রে থামিয়ে জীবনের সত্য উদ্ঘাটন করেছিলেন। ভীষ্ম, বিদুর, ভীম, নকুল, সহদেব সবাই মন থেকে প্রার্থনা করছিলেন যে এই করুণা সমগ্র সৃষ্টির কল্যাণ ঘটাক। শ্রীকৃষ্ণ তার করুণাময় দৃষ্টি যুধিষ্ঠিরের দিকে ফেললেন এবং বললেন, ধর্মরাজ, তোমার এই আবেদন শুধু তোমাদেরই নয়, বরং চিরকালিকভাবে পথ হারানো প্রতিটি জীবের আবেদন। তাই আজ আমি সেই গূঢ় উপদেশকে সহজ, সরল এবং হৃদয়ে অনায়াসে পৌঁছানো রূপে আপনাকে দেব, যা শুনে মানুষ ভ্রান্তি, শোক এবং ভয় থেকে মুক্ত হয়ে সত্য ধর্ম, সৎকর্ম এবং ঈশ্বর পথের দিকে অগ্রসর হয়। হে যুধিষ্ঠির, জানো, দেহ নশ্বর, কিন্তু আত্মা চিরন্তন। সে না জন্ম নেয় না মরে। আর এই সত্যটি যিনি বুঝতে পারেন, তার ভয় এবং দুঃখ নিজে থেকেই দূর হয়ে যায়। যে কাজ ধর্মসঙ্গত শুধুমাত্র তা করো। ফলের চিন্তা মনকে বন্দী করে। মানুষ কোনোভাবে কাজ থেকে বিরত থাকতে পারে না, তাই শুধু কাজ করো। তবে যে নিজের কর্ম শুধুমাত্র জনকল্যাণের জন্য করে এবং ফলের আসক্তি ত্যাগ করে, সে অপ্রত্যক্ষভাবে আমারই আরাধনা করে। ধর্মরাজ, যখনই পৃথিবীতে অন্যায় বৃদ্ধি পায়, আমি ধর্ম রক্ষার জন্য অবতার গ্রহণ করি। সত্যিকারের জ্ঞানী সেই ব্যক্তি যে কাজ করলেও নিজেকে কর্তা মনে করে না, বরং সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে। ত্যাগ মানে পালানো নয়, বরং হৃদয় থেকে আসক্তি ত্যাগ করা। যে অন্তর থেকে শান্ত, সন্তুষ্ট ও আনন্দিত, সে প্রকৃত সন্ন্যাসী, যদিও সে পৃথিবীতে আছে। মন বড়ই অস্থির, কিন্তু অনুশীলন এবং বৈরাগ্যের মাধ্যমে তা নিয়ন্ত্রণে আনা যায়। মনকে স্থির করার নামই ধ্যান, যা আমার স্বরূপে মনকে স্থিতি দেয়। যে সদা আমার স্মরণে লিপ্ত থাকে, তার রক্ষা আমি নিজে করি। ধর্মরাজ, সমগ্র সৃষ্টি আমার বিস্তার। যা কিছু দৃশ্যমান তা আমারই রূপ। ভক্তি এবং জ্ঞানের মাধ্যমে মানুষ আমাকে লাভ করতে পারে। মৃত্যুর সময় যে আমাকে স্মরণ করে, সে সঠিক গতি লাভ করে। তাই জীবনের সমস্ত সময় শুধু এবং শুধু আমার নাম স্মরণ করো। আমি মুক্তির পথ সুগম করে দেব। হে যুধিষ্ঠির, যে ব্যক্তি প্রেম ভরে আমাকে অর্পণ করে, পাতা, ফুল, ফল বা জল, আমি তা সহজে গ্রহণ করি। এমন ভক্ত কখনো বিনষ্ট হয় না। আমার মহিমা অসীম। সূর্যের তেজ, চাঁদের শীতলতা, অগ্নির জ্বালা এবং হৃদয়ে যে জীবন স্পন্দিত হয়, সবই আমারই দীপ্তি। আমি অর্জুনকে আমার বিশ্বরূপ দেখিয়েছি। সেই রূপে সমগ্র ব্রহ্মাণ্ড ন্যস্ত। যিনি এই রূপটি বোঝেন, তার সকল ভয় ধ্বংস হয়। তার জন্য আমি আশ্রয়, আমি পথ এবং আমি একমাত্র লক্ষ্য। সবচেয়ে সহজ পথ হল ভক্তি। হে ধর্মরাজ, ভক্তের হৃদয় প্রেমময় হয়। সে সত্য, করুণা ও সহনশীলতার অধিকারী হয়। এমন ভক্ত আমাকে অত্যন্ত প্রিয়। দেহ হল ক্ষেত্র এবং আত্মা হল ক্ষেত্রজ্ঞ। যিনি আত্মা বুঝতে পারেন, তিনি জ্ঞানী। মানবের প্রকৃত উদ্দেশ্য হল নিজের অন্তরে অবস্থিত সত্যকে চিনতে পারা। সত্য, রজ এবং তম, এই তিনটি গুণ মানুষের স্বভাবকে আবদ্ধ করে। সত্য থেকে জ্ঞান,
রজ থেকে ইচ্ছা এবং তম থেকে অজ্ঞতা জন্মায়। যিনি এই তিনটির উপরে উঠে যান তিনি মুক্ত। এই পৃথিবী একটি উল্টো বর্ষবৃক্ষ, যার মূল ওপরে অর্থাৎ আমার মধ্যে এবং শাখার নিচে অর্থাৎ পৃথিবীতে। যে আমার আশ্রয়ে আসে সে এই বৃক্ষের মাধ্যমে অমর সত্য লাভ করে। মানুষের দুটি প্রবৃত্তি আছে, দৈব এবং আসুরি। সত্য, অহিংসা, করুণা, দান এগুলি দৈব। ক্রোধ, লোভ, অহংকার, হিংসা এসব আসুরি প্রবৃত্তি, আর দৈব প্রবৃত্তি মুক্তি দেয়। প্রত্যেক মানুষকে তার ভক্তি অনুযায়ী চেনা যায়। সাত্ত্বিক ভক্তি উন্নতি দেয়, রাজসিক বন্ধন এবং তামসিক প্রবৃত্তি পতন দেয়। সুতরাং যা করো সবই করো ভক্তি, বিশুদ্ধতা এবং আমার স্মরণে। শেষে ধর্মরাজ, সমস্ত ধর্ম ত্যাগ করে শুধু এবং শুধু আমার আশ্রয়ে এসো। আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। ভয় করো না, আমার ভক্ত কখনো পতিত হয় না। এটাই গীতার চূড়ান্ত সর্বোচ্চ শিক্ষা। এইভাবে মোক্ষদা একাদশীর পবিত্র কাহিনী এবং সমগ্র গীতার সার শুনিয়ে শ্রীকৃষ্ণ যখন নীরব হয়ে গেলেন, তখন সভায় এমন শান্তি নেমে এলো যেন পুরো ব্রহ্মাণ্ড এক মুহূর্তের জন্যই থমকে গেছে। অর্জুন, ভীম, নকুল, সহদেব, ভীষ্ম, বিদুর সকলের চোখে অশ্রু ঝরছিল। কাহিনী এবং জ্ঞান কেবল তাদের মনকে নয়, আত্মার অন্তর্গত রূপকেও জাগ্রত করেছিল। ধর্মরাজের চোখ ভক্তিতে নত হয়ে গেল। তিনি এগিয়ে এসে শ্রীকৃষ্ণের পদে দণ্ডবত প্রণাম করলেন এবং কাঁপতে কাঁপতে বললেন, প্রভু, আজ আপনি আমাদের শুধু কাহিনী শোনাননি, বরং আমাদের জন্য মুক্তির দ্বার খুলে দিয়েছেন। আপনার উপদেশ আমাদের পথপ্রদর্শক, শুধু আমাদের নয়, সমগ্র কালযুগের জন্য। সভায় উপস্থিত সকলের হৃদয় শ্রীকৃষ্ণ প্রেমে ভরে উঠল। পরিবেশে চন্দন, তুলসী এবং কমলের সুগন্ধ ছড়িয়ে পড়ল। আকাশে মৃদু আলো নেমে এলো, মনে হচ্ছিল দেবতারও সেখানে উপস্থিত। শ্রীকৃষ্ণ প্রেমময় হাসি দিয়ে সকলের দিকে তাকালেন, চোখে অনন্ত করুণা, মুখমণ্ডলে দৈব্য দীপ্তি। তিনি বললেন, ধর্মরাজ, আজ আমি যা জ্ঞান দিয়েছি তা কেবল এই যুগের জন্য নয়, সমস্ত যুগের কল্যাণকর। যিনি মোক্ষদা একাদশীর কাহিনী শুনবেন এবং গীতার সার হৃদয়ে ধারণ করবেন, তিনি নিশ্চয় আমার ধাম অর্জন করবেন। জন্ম মৃত্যুর বন্ধন তাকে স্পর্শও করবে না। এইভাবে মোক্ষদা একাদশীর পবিত্র কাহিনী এবং সমগ্র গীতার সার শুনিয়ে শ্রীকৃষ্ণ যখন নীরব হয়ে গেলেন, তখন সভায় এমন শান্তি নেমে এলো যেন পুরো ব্রহ্মাণ্ড এক মুহূর্তের জন্য থমকে গেছে। অর্জুন, ভীম, নকুল, সহদেব, ভীষ্ম, বিদুর সকলের চোখে অশ্রু ঝরছিল। কাহিনী এবং জ্ঞান কেবল তাদের মনকে নয়, আত্মার অন্তর্গত রূপকেও জাগ্রত করেছিল। ধর্মরাজের চোখ ভক্তিতে নত হয়ে গেল। তিনি এগিয়ে এসে শ্রীকৃষ্ণের পদে দণ্ডবত প্রণাম করলেন এবং কাঁপতে কাঁপতে বললেন, প্রভু, আজ আপনি আমাদের শুধু কাহিনী শোনাননি, বরং আমাদের জন্য মুক্তির দ্বার খুলে দিয়েছেন। আপনার উপদেশ আমাদের পথপ্রদর্শক, শুধু আমাদের নয়, সমগ্র কালযুগের জন্য। সভায় উপস্থিত সকলের হৃদয় শ্রীকৃষ্ণ প্রেমে ভরে উঠল। পরিবেশে চন্দন, তুলসী এবং কমলের সুগন্ধ ছড়িয়ে পড়ল। আকাশে মৃদু আলো নেমে এলো, মনে হচ্ছিল দেবতারও সেখানে উপস্থিত। শ্রীকৃষ্ণ প্রেমময় হাসি দিয়ে সকলের দিকে তাকালেন, চোখে অনন্ত করুণা, মুখমণ্ডলে দৈব্য দীপ্তি। তিনি বললেন, ধর্মরাজ, আজ আমি যা জ্ঞান দিয়েছি তা কেবল এই যুগের জন্য নয়, সমস্ত যুগের কল্যাণকর। যিনি মোক্ষদা একাদশীর কাহিনী শুনবেন এবং গীতার সার হৃদয়ে ধারণ করবেন, তিনি নিশ্চয় আমার ধাম অর্জন করবেন। জন্ম মৃত্যুর বন্ধন তাকে স্পর্শও করবে না। যখন তিনি এই বাক্য সম্পূর্ণ করলেন, পুরো সভায় অপার্থিব সঙ্গীত গুনগুন করতে লাগল। শঙ্খের ধ্বনি, বীণার মধুর তান এবং দেব্যনাথ যেন প্রতিটি আত্মাকে স্পন্দিত করল। শ্রীকৃষ্ণ নিজের করকমল দিয়ে যুধিষ্ঠির মহারাজকে তুলে ধরলেন, মস্তকে হাত রেখে আশীর্বাদ দিলেন, ধর্মরাজ, তুমি ধর্মের স্তম্ভ। তোমার রাজ্য সত্য, করুণা এবং ন্যায় প্রদর্শন করবে। এবার আমাকে আমার ধামে ভিড়ে যেতে হবে। এ তো বলি, তার কণ্ঠ ধীরে ধীরে ওম 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 ধ্বনিতে মিলিত হতে লাগল। শরীর দিব্যদীপ্তিতে আবৃত হতে লাগল, যেন সোনালী সূর্যের কিরণ কোনো স্বর্ণময় পর্বতে পড়ছে। সকল পাণ্ডব হাতে ভক্তি ভরে যোগ করলেন এবং স্থির হয়ে দাঁড়ালেন। ভক্তি, অনুভূতি এবং বিচ্ছেদের মিশ্রিত আবেগ তাদের হৃদয় ভরিয়ে উঠল। দেখতে দেখতে শ্রীকৃষ্ণের দিব্যরূপ উজ্জ্বল দীপ্তি রেখায় পরিণত হল এবং তিনি সকলকে আশীর্বাদ দিয়ে নিজের গোলকধামে ফিরে গেলেন। এখন পরিবেশে শুধু একটি অনুভূতি অবশিষ্ট, শান্তি, প্রেম
এবং সেই অনন্য বাণী যে আমাকে প্রেমভরে স্মরণ করে আমি চিরকাল তার সঙ্গে আছি। হরে কৃষ্ণ। যদি তুমি এই কাহিনীকে প্রেম ভরে এবং ভক্তি ভরে শেষ পর্যন্ত শুনেছ, তাহলে ভিডিওটি লাইক করো এবং মন্তব্য বাক্সে হরে কৃষ্ণ লিখে তোমার শুভেচ্ছা জানাও।